যত বড় অন্যায় ফাহিম করেছে আমাদের সাথে, ফাহিম ইজ নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট। দিস ইজ আওয়ার ডিসিশন। যতদিন এটা না করবে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। জিনিসটা করা হয়েছে ঘটনতন্ত্রে, সেটা আমাদের ক্লাবগুলিকে সবাইকে অপমান করা হয়েছে এক নাম্বার। যে আর একটা জিনিস হলো একটা সেটেল ইস্যু, যে ইস্যুটা অনেক সময় মানে কমিটি হয়তো এই কথায় আসছে যে ডিরেক্টর কথা প্রেসিডেন্ট থাকবে একজন, অথবা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি একজন থাকবে, এগুলি হতে পারে। কিন্তু আমাদের যে সংখ্যাটা, যে ক্লাবের যে অবদান, আমাদের বিশেষ করে ঢাকা লিগের ক্লাবগুলির যে অবদান রেখেছে ক্রিকেট উন্নয়নে, খেলোয়াড় সৃষ্টিতে, এবং এটা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি, তাদের সবাইকে কিন্তু এই ঘটনতন্ত্রটা, যে সংশোধনী ঘটনতন্ত্রে, প্রস্তাবিত ঘটনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। অর্থাৎ আমাদের এই 12 জন বোর্ড ডিরেক্টর থেকে আমাদেরকে 4 জনে নিয়ে আসা হয়েছে, এবং কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে। এটা মানার যোগ্য নয়, এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয়, তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হয়। উনি যে কাজটা করেছে, এটা সবাইকেই একটা বিতর্কের মুখে ফেলে দিয়েছে। এটা আমাদের সংগঠকরা ক্ষোভের মুখে বলতেই পারে, কারণ ওই যে সিদ্ধান্তগুলি নিয়েছে, এটা ওনার থাকার মানে ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো বোর্ড চালানোর ক্ষমতা কারণ নাই আসলে। এটা এবং যৌক্তিক কারণে, অযৌক্তিক কোনো কারণ হতো তাহলে আমরা এটা মানতাম না, কিন্তু এটা যৌক্তিক কারণ যে আমাদের সমস্ত ক্লাব সংগঠক এবং ক্লাবগুলিকে ইনসাল্ট করা হয়েছে এটার মাধ্যমে। ঘটনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, সেখানে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ডিরেক্টররা আছেন তাদের জেলাতে খেলা হয় নাকি, এবং যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের কাউন্সিলর যে সমস্ত জেলা আছে তাদের ওখানে খেলা হয় নাকি, সেটা দেখে সিদ্ধান্ত নিলে আমরা অটোমেটিক এই ঢাকার ক্লাবের প্রতিনিধি বোর্ডে বাড়ানোর প্রস্তাবটা আসতে পারে, এবং সেটার ক্ষেত্রে আমরা 15 জন দাবি করছি। আমরা 3 দিন টাইম দিলাম, এবং এই টাইমের মধ্যে যদি তারা এখনও কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয়, আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। আমরা যতদিন এটা না করবে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। আমাদের এই ফোরাম থেকে যেই কথা বলা হয়েছে, আমরা আশা করি 19 তারিখের আগেই এই সমস্ত হয়তো মিটে যাবে। যদি মিটে যায় তাহলে তো ভালো, আমরা আশা করি মিটে যাবে। আর যদি তা না হয়, সেটা এই ফোরাম থেকে যেই আন্দোলনের কথা বলেছে হয়তো সেটাই হবে। টুনি ফাহিম সাহেব ডিসিশন নিয়ে নিলেন, উনি কি নিজে বৈধ বোর্ড পরিচালক? উনি কি বৈধ পরিচালক? এই বোর্ডটা যে এখন রান করছে, এটা কি বৈধ? ইট ইজ ইম্পসিবল। আমি একজন ফার্স্ট ডিভিশন টিম চালাই, বাদল ভাইয়েরও ফার্স্ট ডিভিশন টিম আছে মনে হয়। বাদল ভাই আছে না? বাদল ভাইয়েরও আছে। আমরা কোনো লিগে পার্টিসিপেট করব না যতক্ষণ মাননীয় বোর্ড প্রেসিডেন্ট তার এই কনস্টিটিউশনের ব্যাপারে আমাদেরকে কৈফিয়ত না দেন, এবং সাথে যত বড় অন্যায় ফাহিম করেছে আমাদের সাথে, ফাহিম ইজ নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট। দিস ইজ আওয়ার ডিসিশন। হি ইজ নো মোর উইথ ক্রিকেট। তাকে ক্রিকেট ছাড়তে হবে, তাকে অবসান করতে হবে। এটা বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব, এটা ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব।